রক্তের প্রয়োজন অপরিসীম, তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাংকে এসে অনেক সময় ফিরে যেতে হয়, কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাংকে যোগান কম থাকে। সেই কারণে একাধিক জায়গায় পঞ্চায়েত, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি। পটাশপুর বিধানসভার সর্ববৃহৎ মেগা রক্তদান অনুষ্ঠিত হলো। প্রচন্ড গরমে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে এবং ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা মেটাতে আজকের এই রক্তদান শিবির বলে জানিয়েছেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। এদিন পুরুষ ও মহিলা মিলে প্রায় 300 জন রক্তদান করেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে উপহার তুলে দেওয়া হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ, ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি, জেলা পরিষদের সদস্যা প্রণতি আচার্য সহ অন্যান্যরা। আমরা 2011 সালে দিদি যখন মুখ্যমন্ত্রী হয় সেই থেকে আমরা সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতে আমরা মহিলাদের রক্তদান শিবিরটা করে আসছি। এই মেগা রক্তদান শিবির প্রথম দিনই আমার হয়েছিল 201 জন দিয়ে রক্তদান শুরু করেছিলাম। তারপর থেকে আমরা প্রতি বছর ট্র্যাডিশন এটা করে থাকি। এবারই সংযোজন করেছেন আমাদের পটাশপুর পঞ্চায়েত সমিতি, আমাদের সঙ্গে যৌথ সহযোগিতা করে করা হয়েছিল। আমরা 300 জন টার্গেট নিয়েছিলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং আকস্মিক অত্যধিক গরমের জন্য আর কি, যেটা আমরা 200-তে গিয়ে ঠেকে গেলাম। এটা আমরা টার্গেট নিয়েছিলাম আজকে 300 জন। মাঝখানে এই অত্যধিক গরমের জন্য অনেক মায়ের দিতে চাইলেন না, তারা এটা আমরা প্রতি বছরই করে থাকি মায়েদেরকে নিয়ে এই মেগা রক্তদান শিবির। কোথাকার ব্লাড ব্যাংক? এগরা ব্লাড ব্যাংক প্রতি বছরই আমরা আসি। আমরা কোনো প্রাইভেট ব্লাড ব্যাংকে দেই না, আমাদের গভর্নমেন্ট ব্লাড ব্যাংক এগরা ব্লাড ব্যাংকই প্রতি বছরই আমাদের সঙ্গে সহযোগিতা করে। এগরা ব্লাড ব্যাংক থেকে আমরা নিই। এই রক্তদান শিবির থেকে এলাকাবাসীকে, সাধারণ মানুষকে কী বার্তা দেবেন? এলাকাবাসী থেকে আমাদের দিদি সবসময় মায়েদের কাছে থাকেন। দিদির উন্নয়নের সঙ্গে আমরা ঝড় বৃষ্টির সঙ্গে আছি, তার সঙ্গে আমাদের মায়েরাও কাঁধ মিলে এটা কাজটা করে। আগামী দিনে দিদির উন্নয়নের সাথে এবং গ্রাম বাংলা সহ পশ্চিমবাংলাকে এগিয়ে নেওয়ার পথে আমাদের মায়েরা সমস্ত ভূমিকায় অগ্রণী পদ নেবে। আগামী দিনে যদি রক্ত সংকট পড়ে আপনারা গ্রাম পঞ্চায়েত সহযোগিতা করবেন? অবশ্যই রক্ত করবে। আমরা ভ্রাম্যমাণ টিম রেখেছি। আমাদের কার্ড থেকে না হলে আমরা বহু জেলা থেকে, কোথায় ঝাড়গ্রাম, ছত্তিশগড় পর্যন্ত আমাদের লোক গিয়ে এখান থেকে ব্লাড দিয়ে এসেছি, যেন ও নেগেটিভ পাওয়া যায় না। আমরা সেদিন ও নেগেটিভ ম্যানেজ করে এখান থেকে ঝাড়গ্রামে গাড়ি পাঠিয়ে আমাদের জিপির ব্যবস্থাপনায় 3 জনকে রক্ত দিয়ে এসেছি। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগরা ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করছে, সেখানে কিন্তু কিছু মানুষ গেলে অসুস্থ হলে ব্লাড যখন লাগে তখন কিন্তু রক্ত পাওয়া যায় না এইটা ব্লাড ব্যাংকে। এইসব না, সেটা আমাদের কাছে অনেকে কমপ্লেন, কিন্তু রক্ত যখন ক্রাইসিস থাকে, যখন রক্তটাকে থাকছে, যখন রক্ত বেশি জমা হয়ে গেল, কোনো সময় ক্রাইসিস নেই, তখন রক্তের বিভিন্ন প্রসেসিং তৈরি করতে হয়, তারা সেটাকে কাজে লাগিয়ে দেওয়া হয়। সেই সময় হয়তো দেখা হচ্ছে এমন একটা রক্ত দেখা হচ্ছে, সে রক্তটা পাওয়া যায় না। কিন্তু রক্ত যে নষ্ট হচ্ছে এটা মানুষের অন্যায়। আপনারা ভালো করে জানেন যেটা সম্বন্ধে রক্ত নিয়ে শুধু মানুষকে রক্ত দেওয়ার থেকে আবার সেই আমাদের প্লেটলেট তৈরি করার জন্য সেটাকে বিভিন্ন রকম পরিক্রমা চলে যায়, কোনো রক্ত নষ্ট হয় না। এটা নাম বিজন বন্ধু বাগ, প্রধান সাউথখণ্ড।